ওই শেষ তো। দেখেন চুপেন, আজকে পড়তেছি আমরা কি তাহলে অ্যালকিনের প্রস্তুতি পর্ব, অ্যালকিনের রাসায়নিক ধর্ম পর্ব, অ্যালকিনের বিক্রিয়া পর্ব, ঠিক আছে। তাহলে অ্যালকিন কাকে বলা হবে? যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন ন্যূনতম কয়টা একক বন্ধন থাকবে? একটা একক বন্ধন থাকবে। এক কথায় যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে সেটাই কি অ্যালকিন। তাহলে পরীক্ষায় যদি আসে অ্যালকিন কাকে বলে? যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন একটা দ্বিবন্ধন বিদ্যমান তাদেরকে কি বলা হবে? অ্যালকিন বলা হবে। এই যে কার্বন কার্বন দুইটা বন্ধন আছে, দুইটা বন্ধনের একটা বন্ধনকে বলা হয় সিগমা বন্ধন, একটা বন্ধনকে বলা হয় কি বন্ধন? পাই বন্ধন। একটা কি বন্ধন? সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। সিগমা বন্ধন খুব শক্তিশালী হয়, পাই বন্ধন দুর্বল হয়। তার মানে এরা একটু কি সক্রিয় আছে, কি আছে? সক্রিয় আছে। কারণ কি? এদের মধ্যে দুইটা বন্ধন আছে, একটা হলো সিগমা, একটা হলো পাই। তাহলে একটা বন্ধনের নাম হলো সিগমা বন্ধন, সিগমা বন্ধন, আর আরেকটা বন্ধনের নাম কি? পাই। এই যে সিগমা বন্ধনটা কি হয়? শক্তিশালী হয়। সিগমা বন্ধনটা শক্তিশালী হয়, পাই বন্ধন কি হয়? দুর্বল হয়। ঠিক আছে, একটা সিগমা বন্ধন আর একটা কি বন্ধন? পাই বন্ধন। ঠিক আছে, মানে যে কোনো যৌগে কয়টা বন্ধন থাকে? একটা কি বন্ধন থাকবে? সিগমা বন্ধন থাকবে। একটা কি বন্ধন থাকবে? কারণ শক্তিশালী বন্ধন না থাকলে তো যৌগটা গঠন হবে না, ভেঙে যাবে যখন তখন। ঠিক আছে, তাহলে একটা কি বন্ধন থাকবে? সিগমা বন্ধন থাকবে। আর বাকিগুলো কি থাকবে? পাই বন্ধন। বাকি সব পাই বন্ধন, একটা সিগমা বন্ধন থাকবে, বাকি সবাই কি পাই বন্ধন। যে কোনো যৌগে একটা সিগমা বন্ধন, বাকি সবাই কি পাই। যে কোনো যৌগের ক্ষেত্রে একটি সিগমা, বাকি সবাই পাই। এ যে কোনো যৌগ বলতে আবার কিন্তু এইটা বুঝছেন না, এইটা এইভাবে কিভাবে চিন্তা করেন না যে সি ডাবল টু সি। ঠিক আছে, যে এইখানে এই একটা সিগমা 1 2 বাকিগুলো পাই, সেটা কিন্তু না। যে কোনো যৌগের, আচ্ছা এইখানে যদি আমি আরো একটু সুন্দরভাবে লিখে দিই, যে কোনো যৌগের দ্বিবন্ধন ত্রিবন্ধনে, দ্বিবন্ধন দ্বি অথবা ত্রিবন্ধনে, ত্রিবন্ধন দ্বি অথবা ত্রিবন্ধনে একটি সিগমা, বাকি সবাই কি পাই। একটি সিগমা, বাকি সবাই পাই। কথা ক্লিয়ার? তাহলে প্রথমে আসবো আমরা কি? অ্যালকিন প্রস্তুতি। অ্যালকিন কি প্রস্তুতি? অ্যালকিন কিভাবে প্রস্তুত করা যায়, কিভাবে তৈরি করা যাবে, তারপর দেখবো যে অ্যালকিন থেকে কি কি তৈরি করা যায়। ঠিক আছে, তাহলে প্রথম কাজ আমাদের কি হবে? অ্যালকিন প্রস্তুতি। দ্বিতীয় কাজ কি হবে? যে অ্যালকিন থেকে কি কি তৈরি করা যায়। তো এইখানে যেহেতু কয়টা বন্ধন আছে? দুইটা বন্ধন আছে। তাহলে দুইটা বন্ধন থাকলে এটা কি সম্পৃক্ত হাইড্রোকার্বন না অসম্পৃক্ত হাইড্রোকার্বন? সি সি সি, এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কি সম্পৃক্ত হাইড্রোকার্বন? সকল দ্বিবন্ধন ত্রিবন্ধন যুক্ত হাইড্রোকার্বন গুলা কি হয়? অসম্পৃক্ত হয়। ঠিক আছে, কেমন হয়? অসম্পৃক্ত হয়। তার মানে এইটা কি কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, লিখি ফেলি। লেখেন অ্যালকিন প্রস্তুতি। অ্যালকিন প্রস্তুতি। অ্যালকিন প্রস্তুতি কি হবে? অ্যালকাইল হ্যালাইড থেকে হবে। কি থেকে হবে? অ্যালকাইল হ্যালাইড থেকে হবে। যে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলীয় কৌস্টিক পটাশের সাথে বিক্রিয়া করে। কার সাথে বিক্রিয়া করে? অ্যালকোহলীয় কৌস্টিক পটাশ। কি পটাশ? কৌস্টিক পটাশ বা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। কেমন হলীয়? অ্যালকোহলীয়। ব্যাপারটা বুঝো, এই যে কে ও এইচ, এইটাকে আপনারা কি বলতেছেন? ক্ষার না?
ওএইচ থাকা মানে কি ক্ষার, তাই তো? এখন দেখেন কে ও এইচ, এই ও এইচ বলেন তো জৈব যৌগের কোথায় কার বৈশিষ্ট্য ছিল ওএইচ? অ্যালকোহলের না, যে ওএইচ থাকলে অ্যালকোহল। তাহলে এটা ক্ষারীয় হতে পারে, এটা অ্যালকোহলীয় হতে পারে। তার মানে এখানে ক্ষারীয় ইউজ হবে না, ইউজ হবে অ্যালকোহলীয় ইউজ হবে। কথা বুঝছি না বুঝি নাই? লিখি ফেলেন অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলীয় কস্টিক পটাশ, অ্যালকোহলীয় কস্টিক পটাশ বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড বলা যায় না, ঠিক আছে, কারণ পটাশিয়াম হাইড্রোক্সাইড বললে কি হয়ে যাবে? ক্ষার হয়ে যাবে। তো আমি এইখানে লিখলাম কস্টিক পটাশ। কি পটাশ? কস্টিক পটাশ। এই অ্যালকোহলীয় কস্টিক পটাশটা হলো এইটা KOH ALC। ALC তে হলো কি? অ্যালকোহলীয়, ঠিক আছে। যে অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলীয় কস্টিক পটাশ এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যালকিন তৈরি করে, অ্যালকিন উৎপন্ন করে। কথা বুঝছি না বুঝি নাই? লিখা আমার সোজা, বোধ বাঁকা হয়েছে। ঠিক আছে, এই দেখো তাহলে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড মানে কারা ছিল? যে একটা অ্যালকাইল থাকবে সাথে কি থাকবে? হ্যালাইড। হ্যালাইড কারা? যার হ্যালাইড মানে কি? লবণ গঠনকারী না? বুঝছিলাম না যে হ্যালোজেন, হ্যালোজেন থেকে বুঝছিলাম যে এরা কি? এই হ্যালোজেন গুলা কি গঠনকারী? লবণ গঠনকারী না? তাহলে হ্যালাইড কি? হ্যালাইড হইলো ওই হ্যালোজেন। মানে অ্যালকাইল হ্যালাইড মানে কি? মানে অ্যালকাইল হ্যালাইড মানে হইলো অ্যালকাইলের সঙ্গে একটা কি থাকবে? হ্যালাইড থাকবে। একটা কি থাকবে? হ্যালাইড থাকবে। সেই হ্যালাইড গুলা কারা? হ্যালাইড গুলা হইলো হ্যালোজেন গ্রুপ। কারা? হ্যালোজেন গ্রুপ। তাহলে এই যে আমি লিখলাম CH3 CH2, তাহলে এটা কি? হ্যালাইড না? অ্যালকাইল হ্যালাইড না? অ্যালকাইল হ্যালাইড। তাহলে এইখানে মানে সরি, এটা একটা অ্যালকাইল মূলক। কি মূলক? অ্যালকাইল মূলক। এর সঙ্গে কি যুক্ত করব? একটা হ্যালাইড যুক্ত করলাম। কি যুক্ত করলাম? হ্যালাইড। তাহলে কি হয়ে গেল? অ্যালকাইল হ্যালাইড। কি হয়ে গেছে? অ্যালকাইল হ্যালাইড। সেই অ্যালকাইল হ্যালাইড কার সঙ্গে বিক্রিয়া করবে? KOH এর সঙ্গে। কেমন KOH? ALC। এইখানে আপনাদেরকে লিখে দিতে হবে যে অ্যালকোহলীয় কস্টিক পটাশের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি তৈরি করবে? দেখেন অ্যালকিন তৈরি করবে। কি তৈরি করবে? অ্যালকিন তৈরি করবে। কিভাবে অ্যালকিনটা তৈরি হবে? দেখেন CH, মানে আমি দিলাম এইখানে C দিলাম, ডাবল বন্ড দিলাম C, তাহলে অ্যালকিন হইলো আমাদের। ঠিক আছে, তাহলে প্রথম দেখেন এই যে ক্লোরিন আছে না, এই ক্লোরিন কার সঙ্গে বিক্রিয়া করবে? পটাশিয়ামের সঙ্গে বিক্রিয়া করবে। এখন বলবেন যে কেন ক্লোরিন পটাশিয়ামের সঙ্গে বিক্রিয়া করবে? তো গ্রুপ 1 এর মৌলগুলো কি ছিল? ক্ষার ধাতু ছিল না, এরা সক্রিয় না। এবার দেখেন অধাতুর মধ্যে ক্লোরিনের আবার কি ছিল? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এরা সক্রিয় ছিল না? হ্যাঁ, তাহলে এই যে সক্রিয়র সঙ্গে বিক্রিয়া করলো, বিক্রিয়া করে কি তৈরি করবে? KCl, পটাশিয়াম ক্লোরাইড। ঠিক আছে, কি তৈরি করলো? পটাশিয়াম ক্লোরাইড। এইখানে OH আছে না, এই যে OH, এই OH এইখানের একটা হাইড্রোজেন নিবে। কোথাকার হাইড্রোজেন নিবে? যাও, তাহলে কোথাকার হাইড্রোজেন নিবে? এইখান থেকে। ঠিক আছে, একটু আমি দেখাই, যদি এইটা আমি আপনাদেরকে গাঠনিক স্ট্রাকচার অর্থাৎ গাঠনিক সংকেতের মাধ্যমে দেখাইতাম আরো ভালো বুঝতেন। এই যে C 1 2 3, C 1 2 Cl, তো
টর্চটা অফ করে দাও না কেন? ঠিক আছে, তাহলে দেখেন তো এইখানে ছিল কি হাইড্রোজেন, এইখানে ছিল হাইড্রোজেন, এইখানে ছিল হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এখানে তো একটা সিএল ছিল, প্লাস এইখানে পটাশিয়াম ও এইচ। ঠিক আছে, তাহলে ব্যাপারটা দেখেন, এই পটাশিয়াম আর ক্লোরিন কি হয়ে গেল? এক হয়ে গেল, এক হয়ে গিয়ে কি তৈরি করলো? কে সিএল। ঠিক আছে, এবার দেখেন তাহলে এই কার্বনের এক হাত ফাঁকা হইলো না, তাহলে এই কার্বন এখন কি করবে? দেখেন এই কার্বনকে দেখেন, এই কার্বনের এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন ঠিক জায়গায় তো আছে, তাই নাকি? তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা ছিল না, এই প্রথমে কি করবে? একটা সম্পর্ক তৈরি করার জন্য একজনকে তো আগে প্রপোজ করতে হবে, তাই নাকি? তাহলে এই কার্বন কি পাঠাইলো? প্রপোজাল পাঠাইলো যে আপনাকে আমার পছন্দ। ঠিক আছে, তো ওই কার্বনও এখন কি লাগলো? যে ভালো লাগলো ব্যাপারটা, ব্যাপারটা কি লাগলো? ভালো লাগলো। তাহলে ওই কি করলো? এই বন্ধু বান্ধবের সঙ্গ, মানে আগের বান্ধবী গার্লফ্রেন্ড কে ব্লক করো, তাহলে এই হাইড্রোজেনটি কি করবে? ছেড়ে দিবে। আমরা বেটার অপশন পেলে আমরা এই কাজটাই করি, আগেরটাকে কি যাই ভুলে যাই, মানে আমাদের প্রিভিয়াসে যা কিছু হয়েছে সবকিছু কি করে যায়? ভুলে যাই। তাহলে এও কি করে? এই হাইড্রোজেনকে ছেড়ে দেয়, ওই হাইড্রোজেনকে ছেড়ে দেয়, তাই নাকি? তাহলে এর প্রপোজাল আবার কি হয়ে গেল? অ্যাকসেপ্ট করে ফেললো। তাহলে ওই দিকের যে হাতটা ছিল না, ওই হাতটা নিয়ে আসি ওই এই দিক দিয়ে দিল, হয়ে গেছে। কি হয়ে গেল? অ্যালকিন হয়ে গেল, তাই তো? এখন হাইড্রোজেন, হাইড্রোজেন বলে তুমি আমাকে ছেড়ে দিছো, তো কি হয়েছে? এখন কে পড়িয়েছে? এইখানে হইস না সুন্দর ভাবে। তাহলে এইখানে এইখানে পটাশিয়াম কাকে ছেড়ে দিল? ওইসকে। তাহলে ওইস এর মনে একটা কি আছে? কষ্ট আছে। এইখানে এ আবার কাকে ছেড়ে দিল? হাইড্রোজেনকে। তাহলে এরা কি প্রেমের শাখা খাওয়ার পর মানুষ কি হয়ে যায়? হ্যাঁ, দেখা হয় না, ইমানদার হয়ে যায়, মৌলবি সেজে যায়। কি সেজে যায়? মৌলবি সেজে যায়। ঠিক আছে, যা রিলেশন করব না, রিলেশন কি হারাম, রিলেশন কি হারাম, একে কনফার্ম জান্নাতি হয়ে যায়। ঠিক আছে, তো এই যে এরা এখন কি হয়ে যাবে? আর রিলেশন করবে না, না করে এরা কি হয়ে গেল? পানি হয়ে গেল। তাহলে পানি কি নিরপেক্ষ না? পানি কি যোগ? নিরপেক্ষ না? এটা কি অ্যাসিড? অ্যাসিড না। এটা কি ক্ষার? ক্ষারও না। তার মানে এ হয়ে গেল এখন কি কনফার্ম জান্নাতি। কথা বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? জৈব যৌগ মজা করে পড়েন, জৈব যৌগ মজা করে পড়েন। তাহলে দেখেন কি তৈরি হলো? আমাদের অ্যালকিন তৈরি হলো। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো অ্যালকাইলাইড থেকে কি তৈরি করতে পারি? অ্যালকিন তৈরি করতে পারি। কিভাবে? অ্যালকোহল ও কৌষ্টিক পটাশের সঙ্গে বিক্রিয়ার মাধ্যমে। দেখি আরেকটা উদাহরণ দেখি। ঠিক আছে, এগুলো আমি কিন্তু কাজ দিয়ে দিব। ঠিক আছে, হয়তো 10 বার 12 বার 15 বার করার জন্য কাজগুলা দিয়ে দিব। কষ্ট করার কোনো দরকার নেই, কষ্ট পাইও না। ডুয়াল বন্ড। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই যে কি হলো? কি হয়েছে? না না, CH3 HCl। ঠিক আছে, তাহলে এটাকে একটা অ্যালকাইল, এর সঙ্গে কার বিক্রিয়া দিব? অ্যালকোহলীয় কস্টিক পটাশ। ঠিক আছে, AlC। তাহলে বিক্রিয়াটা কেমনে হবে? তাহলে দেখেন, যদি আমরা এর গাঠনিক স্ট্রাকচার দেখি, তাহলে এইদিকে আমাদের গাঠনিক স্ট্রাকচার দেখার দরকার নাই, মানে কোথায় আমরা দ্বিবন্ড দিব সেইখানে আমাদের গাঠনিক স্ট্রাকচার দেখতে হবে। দ্বিবন্ডটা কোথায় দিব? CH3 বন্ড CH2 বন্ড C। এই যে দেখো, মনে করো যে এই দুইটা কার্বনের মধ্যে আমি কি দিব? ডুয়াল বন্ডটা অ্যাড করাবো। কোন দুইটা কার্বন? এই দুইটা কার্বন। তাহলে এইখানে আমি গাঠনিক স্ট্রাকচারটা লিখি। ঠিক আছে, কথা বুঝছি না বুঝি নাই? Cl প্লাস এখানে কি পটাশিয়াম আর কি হাইড্রক্সিল, তাই তো? তাহলে কিভাবে রিঅ্যাকশন হবে? প্রথম কি এই পটাশিয়াম আর ক্লোরিন কি হয়ে যায়? একসঙ্গে হয়ে যায়। পটাশিয়াম আর ক্লোরিন কি হয়ে যায়?
একসঙ্গে হয়ে যায়। ওই যে বলছিলাম না যে লিটন কে না কে ম্যাগাই করে এলো যেন ফিরে সমনাকে পাবে এক লাঙ্গারাজিয়াস ফিটাবে আমার। লিটন কে, লিতে লিথিয়াম, তারপর কেতে পটাশিয়াম, তাহলে পটাশিয়াম খুব সক্রিয়। আর ক্লোরিন এই অধাতুগুলোর মধ্যে কে বেশি সক্রিয়? হ্যাঁ, ক্লোরিন বেশি সক্রিয়। ক্লোরিন সক্রিয় নয় কেন? ক্লোরিন সক্রিয় নয় কেন? ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। ক্লোরিনের কি বেশি? তড়িৎ ঋণাত্মকতা বেশি, কিন্তু ক্লোরিন বেশি সক্রিয় নয়, ক্লোরিন বেশি সক্রিয়। ঠিক আছে? কারণ কি, ক্লোরিনের অরবিটাল আছে, 3D অরবিটাল আছে, পাকা 3D অরবিটাল নাই, কিন্তু ক্লোরিনের 3D অরবিটাল আছে। এই জন্য ক্লোরিন কি করতে পারে? ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে খুব দ্রুত। অধাতুরা কি করে? ইলেকট্রন অ্যাকসেপ্ট করে না। তোমাদেরকে এগুলো পড়াইতে হয় এখন? এই বৃদ্ধ বয়সে এগুলো পড়াবো? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তোমার বোন কনফার্ম জান্নাতি কে সিএল। ঠিক আছে, কি তৈরি হলো? কে সিএল তৈরি হলো। তাহলে এদের মধ্যে কি করতেছে এখন? হতাশা বিরাজমান। ওকে, হতাশা বিরাজমান থাকলো। তাহলে এ যখন এই ক্লোরিন ছেড়ে চলে গেল, তখন এ কি করলো? নতুন একটা রিলেশন করতে হবে। তাহলে রিলেশন কার সঙ্গে করতে হবে? দেখবেন, যদি কেউ আমাদেরকে ছেড়ে যায় বা কোনো মেয়েকে ছেড়ে যায়, প্রথম মানে বেস্ট অপশনটা হিসেবে আগে বেস্ট ফ্রেন্ড পায়। ঠিক আছে, যদি কোনো মেয়ের বয়ফ্রেন্ড চলে যায় বা ছেড়ে যায়, তাহলে ফার্স্ট চয়েস হিসাবে কে থাকে সঙ্গে? তার বেস্ট ফ্রেন্ডাই থাকে। ঠিক আছে, মানে যে মেয়েটার বেস্ট ফ্রেন্ড কোনো একটা ছেলে ছিল, মানে দ্বিতীয় রিলেশনটা করলে ওই বেস্ট ফ্রেন্ডের সঙ্গে করে, দ্বিতীয় সেকেন্ড চয়েসটা ওইটা থাকে। আমি জানি এগুলো মানে করিনি আবার কখনো না, নাউজুবিল্লাহ। তাহলে এর বেস্ট ফ্রেন্ড কে ছিল? কাছের কার্বন, এই কার্বন। তাহলে এ এখন দ্বিতীয়বার প্রপোজাল দিলে কাকে দিবে? এর হাতটা নিয়ে গিয়ে ওই এক প্রপোজাল দেয়। ঠিক আছে, তাহলে দেখেন CH3 বন্ড CH2। ঠিক আছে, এইখানে কি ছিল? এইখানে ছিল এই কার্বনটা না? তাহলে প্রপোজাল কে দিল? এই প্রপোজাল দিল, তাই তো? এই কি দিল? প্রপোজাল দিল। এই কার্বন এখন কি করবে? প্রপোজাল দিবে। আচ্ছা দেখি, তাহলে কয়টা কার্বন ছিল? এটা মুছাই দিতে হবে, এটা এইদিকে দেখি CL। তাহলে এইখানে কার্বন, এইখানে কার্বন, এই কার্বন কি দিল? প্রপোজাল পাঠাই দিল। ঠিক আছে, এই কার্বন কি করলো? প্রপোজাল পাঠাই দিল। আর বেস্ট ফ্রেন্ড কিন্তু এমনি এমনি হয় না, ওই ছেলেরও মনে কিছু না কিছু থাকে, কবি সুযোগ নিয়ে থাকে যে কখন ভেঙে যাবে। না হলে আবার কিন্তু কৃত্রিম ভাবেও ভাঙায় মাঝে মাঝে। ঠিক আছে, উপরে উপরে ভালো, ওই যে উপর উপর দেখাও ভালো, ভিতরে কয়লার মতন, ওই রকম ব্যাপারটা। ঠিক আছে, তো এ আবার কি বললো? এর তো মনে আছে, ওর মনে কি? ওর মনে আছে হালকা হালকা। ঠিক আছে, এও তখন কি করে? হাইড্রোজেন মানে বাকি বন্ধু বান্ধবীদেরকে ছেড়ে দিয়া এইখানে এও প্রপোজাল কি করলো? অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, তাহলে দেখেন এইখানে হাইড্রোজেন ছিল, এইখানে হাইড্রোজেন থাকলো। ওকে, এখন দেখেন, তাহলে এই যে হাইড্রোজেনকে ছেড়ে দিল না? আচ্ছা, এই হাইড্রোজেন গুলা যে এর সঙ্গে ছিল, তারাও তো রিলেশনের জন্যই ছিল, সম্পর্কের জন্য। কিন্তু এই হাইড্রোজেনটা এখন কি পেয়ে গেল? শাখা পেয়ে গেল না? ওই যে শাখা পাওয়ার পর কি হয়েছে? মৌলভী হয়েছে। এখন মৌলভী হবে, তাহলে এদের ফির আবার যারা শাখা খায় না, শাখা খাওয়ার পর এদের ফির আবার একটা মৌলভী সংগঠন আছে। যারা শাখা খাইছে তারা মৌলভী হয়ে যায়, হিজাব করে মৌলভী হয়। এই যে একজন কিন্তু শাখা খরা আছে, এখানে আছে না? ওইখানে আরেকজন বাইরে হচ্ছে না? এরা এখন কি করবে? সংঘবদ্ধ হবে। এই সংঘবদ্ধ হয়ে নিরপেক্ষ পানি গঠন করলো, মানে এরা নিরপেক্ষ। ঠিক আছে, নিরপেক্ষ কি গঠন করলো? পানি গঠন করলো, যে রিলেশন করা যাবে না, রিলেশন হারাম, এটা ইসলাম মানে না, তোমরা কখনো রিলেশন করবে না। ঠিক আছে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। হ্যাঁ, এই কনফার্ম জান্নাতি এরা। কথা বুঝছি না বুঝি নাই? হ্যাঁ, কথা ক্লিয়ার? আমরা বুঝছি তো? হ্যাঁ, কই উঠাইছ? কই কনফার্ম জান্নাতি? কি জান্নাতি? রোজা আছো? হাড্ডি বেড়ে গেছি তোমার। এই রোজা আছো কেন? মোবাইলে তো ঠিকই কথা বলতেছো। তাহলে এইটা গেল আমাদের কি? অ্যালকিন প্রস্তুতি। আর একটা অ্যালকিন প্রস্তুতি আছে, আজকে শুধু প্রস্তুতিটুকু পড়বো। ঠিক আছে, নেক্সটে বাকি রিঅ্যাকশন গুলো পড়বো। ওকে, ঠিক আছে।
যদি টিকা আছে তো পরে একটু গুঁড়ো পড়াবো। কার কার টিকা আছে? তাহলে আরেকটা ওয়ে হতে পারে, আরেকটা ওয়ে কি হতে পারে? আরেকটা ওয়ে হতে পারে লাইক সি, 1 2 3 সি সি সি। তোমরা এত খারাপ। অ্যালকাইন হতে, কি হতে? অ্যালকাইন হতে। এটাকে বলা হয় রোজেনমান্ড বিজারণ। কি বিজারণ? রোজেনমান্ড বিজারণ। কি বিজারণ? রোজেনমান্ড বিজারণ। কার উপস্থিতিতে হবে? বেনিয়াম সালফেটের উপস্থিতিতে। কার উপস্থিতিতে? বেনিয়াম সালফেটের উপস্থিতিতে। অ্যালকাইন কি করবে? অ্যালকাইন বেনিয়াম সালফেটের উপস্থিতিতে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে। ঠিক আছে, তো দেখো কেন এইটা রোজেনবার্গ বিজারণ আমি একটু দেখাই। এখানে আমি হাইড্রোজেন দিলাম, ঠিক আছে, দেওয়ার পর এখানে দিলাম নিকেল প্রভাবক 180 থেকে কত 200 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিলাম না। তো আমরা এর আগে কি দেখছিলাম যে সি বন্ড সি, বাকি এই যে এর একটা বন্ধন ভেঙে গিয়ে এইদিকে, এর একটা বন্ধন ভেঙে গিয়ে এইদিকে, নিচের বন্ধনটা ভেঙে এইখানে 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 কি ছিল? হাইড্রোজেন হাইড্রোজেন। বাকি হাতগুলো কি হয়ে যায়? হাইড্রোজেন যুক্ত হয়ে যায়। তাহলে কি উৎপন্ন হইলো? অ্যালকেন। তার মানে আমরা সাধারণভাবে যদি এইখানে হাইড্রোজেন যুক্ত করাই, অ্যালকাইন থেকে কি উৎপন্ন হয়ে যাবে? অ্যালকিন উৎপন্ন হয়ে যাবে। তো আমাদের তো অ্যালকাইন থেকে সরি অ্যালকিন না, অ্যালকেন উৎপন্ন হবে। যদি স্বাভাবিকভাবে মানে এই যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি যুক্ত করাই? হাইড্রোজেন যুক্ত করাই, তাহলে কি উৎপন্ন হয়ে যাবে? অ্যালকেন উৎপন্ন হয়ে যাবে। আমার কি অ্যালকেন প্রয়োজন? আমার তো অ্যালকেন প্রয়োজন না, আমাদের কি প্রয়োজন? অ্যালকিন প্রয়োজন। তার মানে এই জিনিসটা শুধু দুইটা হাইড্রোজেন যুক্ত হওয়ার পর থেমে যাক। আমি কি চাই? জিনিসটা দুইটা হাইড্রোজেন যুক্ত হওয়ার পর কি হয়ে যাক? থেমে যাক। এই দুইটা হাইড্রোজেন যুক্ত হওয়ার পর থেমে যাক, এই ব্যাপারটা ঘটানোর জন্য আমাদের প্রয়োজন কি? বেনিয়াম সালফেট। কি সালফেট? বেনিয়াম সালফেট, যাকে বলা হয় কি? রোজেনবার্গ বিজারণ। তাহলে এটা হবে না, আমরা একটু লিখে ফেলি বাংলাটা। অ্যালকাইন, অ্যালকাইন বেনিয়াম সালফেটের উপস্থিতি, বেনিয়াম সালফেট। কি সালফেট? বেনিয়াম সালফেট, ঠিক আছে, বা বেরিয়াম সালফেট, ঠিক আছে। অ্যালকাইন BaSO4 বেরিয়াম সালফেটের উপস্থিতি, উপদন্ত উপস্থিতিতে অ্যালকাইন বেরিয়াম সালফেটের উপস্থিতিতে H2 এর সাথে সংযুক্ত হয় হয়ে অ্যালকিন তৈরি করে। কি তৈরি করে? অ্যালকিন উৎপন্ন করে। ঠিক আছে, কথা বুঝছি না? বুঝি নাই? তাহলে দেখেন এই যে সি 1 2 3 সি 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 প্লাস কি করাবো? হাইড্রোজেন যুক্ত করাবো। তাহলে এখানে কি হবে? ব্যারিয়াম সালফেট। ঠিক আছে, প্রভাবক হইল ব্যারিয়াম সালফেট। তাহলে এখন কি হয়ে যাবে? যে এর একটা হাত ভেঙে যাবে। ঠিক আছে, অনেক লোক আছে কি জানেন, যে ডিভোর্স দিতেও দেয় না। কি করতে দেয় না? ডিভোর্স দিতে দেয় না, কিন্তু সংসারে কিসের সৃষ্টি করে? অশান্তির সৃষ্টি করে। মজা পায়, ওদের অশান্তি দেখে কি পায়? মজা পায়। এই যে বেরিয়াম সালফেট হইলো ওই ব্যক্তি। এদের কি আছে? বিবাহ বন্ধন আছে না? এদের বিবাহ বন্ধনে কি করবে? একটা বন্ধন ভেঙে দিবে। একটা বন্ধন ভেঙে দিল মানে কি হইলো? অবিশ্বাসের সৃষ্টি হয়ে গেল। এখন কি হয়ে যাবে? অশান্তি হতে থাকবে, হতে থাক। হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে, হয়ে গেল কি? অ্যালকিন। হ্যাঁ বলো। ACCH যেভাবে দেওয়া অসুবিধা নাই, ঠিক আছে। কেন এটা এইদিকে দেয়া হয়? দেখো যে কার্বনের 3 হাত তো এইদিকে গেছে, বাকি একটা হাত দিয়ে এইদিকে ধরে আছে, এতটুকুই, আর কিছু না।
কথা বলছে যাই তো, তোমার বাড়ি আছে। এবার দেখো, তাহলে এইভাবে উৎপন্ন হইলো, তাই নাকি? এবার যদি আমরা আরেকটা দেখি, CH3 বন্ড CH2 বন্ড C 1 2 3 C বন্ড CH3, ঠিক আছে? তাহলে এখানে কি ব্যারিয়াম সালফেট, কি সালফেট? এই চুপ, বেরিয়াম সালফেট, কি সালফেট? বেরিয়াম সালফেট। বেরিয়াম কথাটা কেন জানি আসতে চায় না, এই বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বারবার বেনিয়ামিন বেনিয়াম 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 আসে। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? বেরিয়াম সালফেট। হ্যাঁ, বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেটের উপস্থিতিতে কি করবে? হাইড্রোজেন সংযুক্ত হবে। কি হইলো? CH3 বন্ড CH2 বন্ড C। তাহলে এখানে কয়টা হাত ভেঙে যাবে? একটা হাত ভেঙে যাবে। একটা হাত ভেঙে গিয়া ওইদিকে একটা বাইর হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইখানে যে একটা হাত ভাঙলো, তাহলে এই কার্বনের একটা হাত বাইর হবে, এই CH3। তাহলে ওই যে দুইটা হাইড্রোজেন লাগাই দিছিলাম, এই যে হাইড্রোজেন, এই যে হয়ে গেল কি? তাহলে এটা কি উৎপন্ন হলো? মিথ ইথ প্রোপিউট পেন্ট। তাহলে পেন্টিন উৎপন্ন হলো, ঠিক আছে? কথা ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট ক্লাসে কি পড়বো? নেক্সট ক্লাসে পড়বো যে অ্যালকিনের যে বিক্রিয়াগুলো আছে, ঠিক আছে? অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা, মানে বেয়ারের পরীক্ষা, ব্রোমিন পানির সংযোজন, ঠিক আছে? অ্যালকিন থেকে অ্যালকোহল উৎপাদন, ঠিক আছে? কথা বুঝছি না বুঝি নাই? বুঝছে? আর একটা বিক্রিয়া ছিল, আর একটা রিয়াকশন, নিবেদন বিক্রিয়াটা, এটা পড়ে যায়। কি বলেন? শেষ করি দিই। কটা বাজে দেখি একটু? 5টায় 8 মিনিট বাজে, 6টায় 7 মিনিটে ইফতার। বাসায় কি কাজ করবেন আপনি? আপনি বানাই দেন? এখন আপনি বাবার বাসায় আছেন, এখন আপনারা কি করবেন? একটু আরামায়েশে থাকবেন, ঠিক আছে? এটা কোনো কথা হইলো? আমি আপনাদের বাসায় কথা বলবো যে এখন মেয়েগুলো বাসায় আছে, মেয়েগুলোকে একটু শান্তিতে থাকতে দেন। কি করবো? দিব? এই দুইটাই নিয়ে নেন। ও হো হো, হ্যাঁ হ্যাঁ, এটা বলা উচিত আমাদের, ঠিক আছে? এবার লেখেন, অ্যালকোহল থেকে, কি থেকে? অ্যালকোহল থেকে। তাহলে অ্যালকোহল থেকে যে বিক্রিয়াটা হয় এটাকে বলা হয় নিরোধন বিক্রিয়া। কি বিক্রিয়া? নিরোধন বিক্রিয়া। অ্যালকোহল, ঠিক আছে? গাঢ় সালফিউরিক অ্যাসিড, কার সঙ্গে? গাঢ় সালফিউরিক অ্যাসিড। গাঢ় বানান বলেন তো কি? দয় বিন্দু র, গাঢ়, ঠিক আছে? অ্যালকোহল গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, ঠিক আছে? অ্যালকোহল গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পানি নিরোধন করে। কি করে? পানি নিরোধন করে। পানি নিরোধন করে অ্যালকিন উৎপাদন করে, অ্যালকিন তৈরি করে। এটাকে বলা হয় কি? নিরোধন রিঅ্যাকশন, আর নিরোধন বিক্রিয়া, ঠিক আছে? তাহলে দেখেন, CH3 CHOH, এটা কি একটা মিথ ইথানল, তাই তো? ইথানল কি করবে? গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, কার উপস্থিতিতে? H2SO4। এই গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে কি হবে? নিরোধিত হবে। তাহলে নিরোধিত হওয়া মানে কি? পানি নিরোধিত হওয়া মানে পানি বাদ যাওয়া,
কি যাওয়া, পানি বাদ যাওয়া। তাহলে এইখানে লেখা হোক মাইনাস পানি H2O, এইখানে তুমি মাইনাস পানি লিখতে পারো, বা এইদিকে তুমি কি করতে পারো, পানি উৎপন্ন করে দেখাইতে পারো। যে হয় এইটা করবা, করে কি লিখবা, তাহলে এইখান থেকে যদি পানি বাইর করে ফেলে, গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি এইখান থেকে পানি বাইর করে ফেলে, ঠিক আছে, তাহলে পানিটা বাইর হবে কিভাবে একটু দেখি। C1 2 3 C1 2 O H, ঠিক আছে, H2SO4। তাহলে দেখেন এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এই কে কথা বলতেছো, ঠিক আছে। তাহলে দেখেন তো এখন যদি পানি হইতে চায়, তাই নাকি, এইখানে OH, এইখানকার H, ঠিক আছে, এরা কি হয়ে যাবে, নিরপেক্ষ হয়ে যাবে, ঠিক আছে, ছাকা খেয়ে গেছে, ছাকা খেয়ে গিয়ে কি করলো, এইখানে পানি উৎপন্ন করলো H2O, তাহলে কনফার্ম জান্নাতি। আর এই হাতটা কি করে তখন, এই অক্সিজেন কি, কার্বন কি করে, এখান থেকে একটা প্রপোজাল পাঠায়, এই কার্বন কি করে, এখান থেকে প্রপোজাল পাঠায়, ঠিক আছে, দুটো প্রপোজাল অ্যাকসেপ্ট হয়ে যায়। তাহলে উৎপন্ন হইতেছে কি C1 2 C, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। কথা বুঝছি না বুঝি নাই, ফির আবার তুমি একটা হাতে নিছো, দাঁড়াও আর দুইটা উদাহরণ লিখি। তোমার কি বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগবে না, এই আর কয়টা দিন গেলে তোমাদের কি বিরক্ত লাগবে না, ঠিক আছে। কালকে সাকিব সাকিব বলতেছে, রাকিবের ভাই সাকিব, রমজান মাস, বন্ধু তুই এত দেরি করে ছুটি দিচ্ছিস, হ্যাঁ, ছেলেগুলো ইফতার করবে কখন, কি একটা ব্যাপার। ও ওর ওর ছোট ভাই ইফতার করবে কখন, ওই তো বললো না যে বন্ধু তুই তুই ইফতার কখন করবি, তুই পড়াই দিছিস, সারাক্ষণ বক বক করিস। দেখো ব্যাপারটা, হ্যাঁ, বন্ধু পড়ে। তা আমি যে পড়াই দিছি, কার জন্য পড়াই দিছি, তোমাদের ভালোর জন্য তো, তাই নাকি? তোমরা তো শুধু নিজেরটা বুঝতেছো, আমারটা কই বুঝলা, বুঝলাম তো। আচ্ছা, আমি তো হুন্ডা নিয়ে আসিনি, বাইক সঙ্গে নাই তো, হ্যাঁ, কি বিষয়, ওকে। তাহলে দেখেন আরেকটা অ্যালকোহল দেখেন, CH3 CH2 CH2 CH2OH, তাহলে H2SO4, ঠিক আছে। তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, একটা পানি উৎপন্ন হবে, ঠিক আছে। এখন বলেন তো কোন কোন কার্বনের মধ্যে দ্বিবন্ধন দিবেন, সেটা আপনার একটু গাঠনিক স্ট্রাকচারটা দেখাই। তাহলে মনে করেন এইখানে আর এইখানে আমি কি দিব, ডুয়াল বন্ড অ্যাপ্লাই করব, CH3 বন্ড CH2 বন্ড C, হাইড্রোজেন হাইড্রোজেন, C হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে কি থাকলো OH, ঠিক আছে। তাহলে এইখানকার কি, এইখানকার OH, আর এই কার্বনের কি H, তাহলে এই যে এই H আর এইখানকার OH অ্যাড হয়ে কি তৈরি করবে, H2O, ঠিক আছে। তাহলে এইখানে কি হইতেছে, CH3 বন্ড CH3 বন্ড C, এইখানে H ডুয়াল বন্ড C, এখানে কি থাকতেছে, এই যে দুইটা H, ঠিক আছে। কথা বুঝছি না বুঝি নাই, এটাকে বলা হয় নিরুদন বিক্রিয়া, ঠিক আছে। কথা ক্লিয়ার? নম্বর 2 তে এই তিনটা রিঅ্যাকশন থেকে কি তৈরি করা যায়, একমাত্র অ্যালকিন, এটা সরি এটা CH2 হবে, হ্যাঁ, একমাত্র এই তিনটা রিঅ্যাকশন থেকে কি তৈরি করা যাবে, অ্যালকিন তৈরি করা যাবে, আর কোনো রিঅ্যাকশন থেকে অ্যালকিন তৈরি করা যাবে না। বুঝছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আবার আসবেন।